সামনেই রথযাত্রা উৎসব, তার আগেই বাংলার মানুষদের জন্য বড় চমক রাজ্য সরকারের। বাংলা এবার আরও বড় করে পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা নিয়ে একাধিক পদক্ষেপ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলা শাসক, পুলিশ প্রশাসন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 7টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার কয়েকটি ট্রাফিক পুলিশ পাঠিয়ে দায়িত্ব শেষ করত। বর্তমান সরকার রথযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সারা রাজ্যে 75টি ঐতিহ্যবাহী রথযাত্রা মেলায় সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত সরকারের। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় পুণ্যার্থীদের ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, দশকের পর দশক উৎসব হয় এমন 7টি কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেব। এটি আমাদের অংশগ্রহণ। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব মিলিয়ে রাজ্যে মহা সমারোহে পালিত হবে রথযাত্রা উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে খুশি বাংলার মানুষও। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।